আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রস্তুতির আরও খবর। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে নরসিংদী। জেলা স্টেডিয়াম, শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নরসিংদীবাসী কতটা প্রস্তুত? জেলা প্রশাসন থেকে কি কি কর্মসূচি হাতে নিয়েছে? তারিক, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি নরসিংদী জেলা স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে। মূলত এটি নরসিংদীর কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1952 সালে ভাষা শহীদ যারা রয়েছেন তাদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাদেরকে আসলে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং এখানে যে শহীদ মিনারটি রয়েছে সেটি ধুয়ে মুছে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়াও এখানে যে বিভিন্ন দর্শনার্থীরা আসবেন ভাষা শহীদদেরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য, তাদেরকে আসলে বরণ করে নেওয়ার জন্য, এবং তারা যাতে এখানে সুশৃঙ্খল ভাবে ভাষা শহীদদের যে ব্যাধি রয়েছে সেই ব্যাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারেন, সেই বিষয়টি যাতে নিশ্চিত করা যায় সেই জন্য একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ছাউনি তৈরি করা হচ্ছে। এছাড়াও এখানে যে চারপাশটা একটি শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে, কালো কাপড় দিয়ে চারপাশ বেষ্টনী করা হচ্ছে। আর এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এছাড়াও এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন সবাই এখানে আসলে বিগত বছর নিয়ে এই বছরও ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসবেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যাতে এই ভাষা শহীদ দিবসকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই বিষয়টি বিবেচনায় এখানে পুলিশের নজরদারি রয়েছে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যদের উপস্থিতি এখানে দেখা গেছে। অর্থাৎ সব মিলে নরসিংদীবাসী ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য যে প্রস্তুতি, যথেষ্ট প্রস্তুতি রয়েছে, এবং তাদের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ভাষা শহীদদের প্রস্তুতি।